আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দেখে বলছেন, আমি দুনিয়ার মানুষ এবং ইনসানকে তৈরি করেছি, মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে সেই ইবাদতগুলো আমাদের শিখতে হবে কোরআন এবং হাদিস থেকে, ঠিক কিনা? সে কোরআন এবং হাদিস থেকে শিখতে হলে সে কোরআন পড়া দরকার আছে না নাই? এই চিল্লায় বলেন, পড়া দরকার আছে না নাই? সে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন। এই কোরআনুল কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদের জন্য গাইডবুক হিসেবে পাঠিয়ে দিলেন। মানুষের হেদায়েতের একমাত্র গ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে নাজিল করে দিলেন। এই কোরআনুল কারীমটাকে মানুষের জন্য হেদায়েতের পথ বানিয়ে দিলেন, হেদায়েতের পন্থা বানিয়ে দিলেন, হেদায়েতের জন্য একটা গাইড বুক আপনার আমার জন্য নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য একটি হেদায়েতের পন্থা। সুবহানাল্লাহ। সে কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল হয়েছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে সে কোরআন আজকে আমরা এমন 90% মুসলমান জেনারেল শিক্ষিত যারা আছে তারা কোরআন পড়তেই জানে না, ঠিক কিনা? অথচ সেই কোরআন এসেছে আপনার আমার জন্য হেদায়েতের পথ হিসেবে। সে কোরআন পড়তে জানে না, কোরআন পড়েও না, কোরআন পড়ার জন্য চেষ্টাও করে না, কোরআন শিখার জন্য চেষ্টা করে না, কোরআন মানবে তো দূরের কথা, কোরআনে কি বলেছেন সেটাও জানার চেষ্টা করে না। অথচ কোরআন এসেছে আপনাকে আমাকে জান্নাতের পথে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি সেই কিতাব দ্বারা অন্ধকার জাহেল মানুষগুলাকে জান্নাতের পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। আজকে সুন্দর বেহেশতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। হতে পারে আপনার আমার জীবনে আজকের মাহফিলটি শেষ সময়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো একটা উসিলা নিয়ে তো দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে সেই কঠিন মুহূর্তে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোনো না কোনো উসিলা দিয়ে অন্তত জান্নাতটা দিতে পারে। মানুষ আমার বুঝে আসে না, কেন বুঝতে চায় না যে আমি তো দুনিয়াতে এসেছি থাকার জন্য নয়। আল্লাহ পাক তো আমাকে চিরজীবন থাকার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা আমাকে ক্ষণস্থায়ী একটি সময় দিয়ে পাঠিয়েছেন, একটি মুসাফির অবস্থায় আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার সময়, আমার হায়াত যখন ফুরিয়ে যাবে তখন আমাকে পুনরায় যেখান থেকে এসেছি সেখানেই আমাকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর একটি হায়াত দান করে দিলাম, একটি জিন্দেগি দান করে দিলাম। বান্দা তুমি তো দুনিয়াতে ছিলে না, তোমার কোনো অস্তিত্ব তোমার জানা ছিল না, তোমার নামের কোনো পরিচয় তোমার জানা ছিল না, তোমার কোনো বংশীয় পরিচয় জানা ছিল না, তোমার কোনো অস্তিত্ব এই জমিনের মধ্যে ছিল না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটি সুন্দর হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। ও বান্দা, তুমি দুনিয়াতে যাওয়ার পর চিরস্থায়ী থাকতে পারবা না, চিরস্থায়ী থাকতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেমন ছোট্ট একটি জিন্দেগি দিয়ে আবার তোমাকে দুনিয়াতে পাঠালাম, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে আবার পুনরায় তোমাকে আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসা লাগবে। প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই খাট থেকে, সেই কবরে যাওয়ার যে খাট, সেই খাট থেকে কেউ বাঁচতে পারবে না। কবরের সামানা থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীর জমিনে আপনি যত বড় ধনী ব্যক্তি হন না কেন, আপনি যত বড় অর্থশীল হন না কেন, আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, আপনি যত বড় দাপটশীল হন না কেন, আপনার হায়াত যখন ফুরিয়ে যাবে ঠিক তখনই আপনাকে দুনিয়া ছেড়ে কবর দেশের মধ্যে চলে যাওয়া লাগবে। এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে এসে আমরা কত কিছুই না করি দুনিয়ার জন্য। আরে দুনিয়ার জন্য বাড়ি গাড়ি, মিল, ফ্যাক্টরি, টাকা পয়সা, ধন দৌলত, কত কিছুর প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন, অর্থের প্রয়োজন। হালাল ভাবে হোক হারাম ভাবে হোক, যেভাবে হোক আমার অর্থের প্রয়োজন। আমার ক্ষমতা দরকার। ক্ষমতা দিয়ে কি হবে? ক্ষমতা দিয়ে আমি ক্ষমতা খাটাবো, পুরা এলাকা আমার কথাই চলবে, আমার নিয়ন্ত্রণে থাকবে, এমন কোনো মানুষ নাই যে আমার নিয়ন্ত্রণের বাইরে চলতে পারবে, সাহসী কেউ করতে পারবে। এই যে আপনি ফখর দেখিয়ে, দাপট দেখিয়ে এই জমিনের মধ্যে চলছেন, এই জমিনটার মালিক কে? একটু জোরে বলতে হবে, জমিনটার মালিক কে? এই আসমানের মালিক কে? তামাম পৃথিবীর মালিক কে? আপনি আমার মালিক কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে একটা সুন্দর জিন্দেগি আমি আল্লাহ দান করেছি, ঠিক তোমাকে আবার আমার কাছেই ফিরে আসা লাগবে। ও বান্দা, তোমাকে মৃত্যুবরণ করাই লাগবে, করাই লাগবে। দুনিয়ার জমিনে তোমাকে আমি থাকার জন্য পাঠাই নাই। তো বান্দা, তোমার যখন হায়াত ফুরিয়ে যাবে তখন তোমাকে আবার ফিরে আসা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লামা ইকবাল বলেন, আশ-শারবু, আল্লামা ইকবাল বলেন, কবরের স্বাদ প্রত্যেকটা মানুষকেই গ্রহণ করা লাগবে। এমন কোনো মানুষ নাই, এমন কোনো ইনসান নাই যারা কবর দেশের মধ্যে যেতে পারবে না। প্রত্যেকটা মানুষকেই সময় মতো কবরের দেশে যাওয়া লাগবে। ও বান্দা, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য তুমি সামনের দিকে দৌড়াও, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, কবরে যাওয়ার যখন সময় তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি সামনের দিকে দৌড়াও, মৃত্যু তোমাকে সামনের দিক থেকে পাকড়াও করবে। তুমি যদি পিছন দিকে দৌড়াও মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু তোমাকে পিছন দিক থেকেই পাকড়াও করবে। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য ডান দিকে দৌড়াও, মৃত্যু তোমাকে ডান দিক থেকেই পাকড়াও করবে। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য বাম দিকে দৌড়াও, মৃত্যু তোমাকে বাম দিক থেকেই পাকড়াও করবে। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো না কেন, মৃত্যুর সময় হলে তোমার সেখানেই মৃত্যু সংঘটিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। মৃত্যু থেকে অবশ্যই তুমি পলায়ন করতে পারবে না। তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো না কেন, মৃত্যুর সময় হয়ে গেলে সেখানেই তোমাকে মৃত্যু সংঘটিত করানো হবে। সুতরাং আমরা প্রত্যেকেই মৃত্যুর পথের যাত্রী, ঠিক কিনা? মানুষ দুনিয়ার জন্য কত কিছু করে, এত সুন্দর বেহেশতের বাগানটাকে রেখে যারা আজকে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তারা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমার প্রিয় ভাইয়েরা, হতে পারে আপনার জীবনে এটাই শেষ মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে কোন উসিলা দিয়ে জান্নাতে দিবেন আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এক বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা তুমি জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার শুনে ওই বান্দা এত স্পিডে দৌড় দিবে, এত স্পিডে দৌড় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার স্পিড দেখে ওই বান্দাকে থামিয়ে দিবেন। ও বান্দা থামো থামো থামো, থেমে যাও, এদিকে আসো। ও বান্দা তুমি জানো কি তুমি কোথায় যাচ্ছ? বান্দা উত্তর দিয়ে দিচ্ছেন, আল্লাহ আমি জানি আমি কোথায় যাচ্ছি। আল্লাহ জিজ্ঞেস করবেন, কোথায় যাচ্ছ তুমি? বান্দা ডেকে বলবেন, ও আমার রব আমি জাহান্নামের দিকে যাচ্ছি। তো জাহান্নামে কি হয় তুমি জানো কি বান্দা, জানো কি? ওই বান্দা উত্তর দিয়ে দিবে, আল্লাহ আমি জাহান্নামে কি হয় সেটা জানি। আল্লাহ জিজ্ঞেস করবেন, জাহান্নামের মধ্যে কি হয় রে বান্দা, কি হয়? ওই বান্দা উত্তর দিয়ে দিবে, জাহান্নামের মধ্যে আপনি বহু বড় বড় বিশাল পরিমাণে শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে। আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, ওরে বান্দা জাহান্নামে এত শাস্তির কথা জেনেও তারপরও কেন জাহান্নামের দিকে এত স্পিডে দৌড় দিলি রে বান্দা, কেন দৌড় দিলি? বান্দা উত্তর দেয়, ওগো আমার রব, ওগো আমার খালেক, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলাম আপনার অসংখ্য অগণিত নিয়ামত ভক্ষণ করেছি, কিন্তু আপনার কোনো হুকুম আহকাম আমি দুনিয়ার জমিনে মানি নাই, আপনার কোনো অর্ডার পালন করি নাই, আপনার কোনো ইবাদত বন্দেগী করি নাই, আপনার কোনো হুকুম আহকাম আমি বান্দা পালন করি নাই। আজকে আপনি আমাকে অর্ডার করেছেন, আপনি আমার রব, আপনি আমার খালেক, আপনি আমার আল্লাহ, আপনি আমাকে অর্ডার করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। আমি চিন্তা করলাম আমার রব আমাকে অর্ডার করেছে, আমার খালেক আমাকে অর্ডার করেছে, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে। আজকে যদি আমার আল্লাহর অর্ডার না মানি আমার কোনো উপায় থাকবে না। আল্লাহু আকবার। ওগো আমার আল্লাহ, আপনার অর্ডার পালন করার জন্যে, আপনার হুকুম পালন করার জন্যে আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছি। আপনি আমার আল্লাহ, আপনি অর্ডার করেছেন, সারা জীবন তো আপনার কোনো অর্ডার মানি নাই। আজকে আপনার অর্ডার মেনে চললাম, আজকে আপনার অর্ডারটা যদি না মানি তাহলে আমি জানি আমার কোনো উপায় নাই, আমার কোনো উপায় নাই। দুনিয়ার জমিনে যাদের জন্য বাড়ি গাড়ি বানাইলাম, যাদের জন্য টাকা পয়সা বানাইলাম, যাদের জন্য সম্পত্তি বানাইলাম, তারা কেউ তো আজকে আমার পাশে নাই, আমার পাশে নাই। আজকে আপনি ছাড়া আমার কেউ নাই। আপনি আমার রব, আপনি আমাকে অর্ডার করেছেন, আপনার অর্ডার যদি আজকে না মানি আমাকে বাঁচাইবার মতো কেউ নাই, কেউ নাই। ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে বলবেন, ওগো আমার আল্লাহ, আপনার অর্ডার পালন করার জন্য আমি জাহান্নামের দিকে স্পিডে দৌড় দিয়েছি। সুবহানাল্লাহ। ওগো আমার রব,
আপনি অর্ডার করেছেন, আপনার অর্ডার পালনের জন্য আমি এত স্পিডে দৌড় দিয়েছি। আল্লাহ বান্দাকে ডেকে বলবে, ও বান্দা, তুই আজকে আমার অর্ডার পালন করার জন্যে ওই জাহান্নামে পর্যন্ত যেতে চাইছিস, এক মুহূর্তের জন্য কোনো সংকোচ বোধ করস নাই রে বান্দা। ও বান্দা, আজকে তো আমি মালিকুল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আজকে আমি রাজাধিরাজ, সমস্ত রাজত্ব আমি আল্লাহর, আমি যা অর্ডার করব তাই হবে। আমি বিচার ফাইসালার মালিক একমাত্র আমি আল্লাহ, আমার বিচারের উপরে কোনো বিচার নাই। আজকে আমার উপরে কোনো মালিক নাই, আজকে আমার উপরে কোনো আইনদাতা নাই, আজকে আমার উপরে কোনো বিধানদাতা নাই। ও বান্দা, যা যা যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। ওই বান্দা, তুই জাহান্নামে যাসনি, তুই এখন জান্নাতের ভিতরে চলে যা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার জীবনের জন্য উসিলা বিশ্রাবেন, শেষ মুহূর্ত পর্যন্ত এই উসিলা দিয়ে তাকে জান্নাতে দিতে দেওয়া যায়। আল্লাহ ইচ্ছা করে কোনো বান্দাকে জাহান্নামে দেবেন না, আল্লাহ ইচ্ছা করে কোনো বান্দাকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন না। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত উসিলা বিশ্রাবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আজকের মাহফিলটা হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মাহফিলের মধ্যে অন্তত বসে যদি দু চারটা কথা শোনা যায়, দু চারটা আমল শিখা যায়, দু চারটা ইবাদতের সম্পর্কে জানা যায়, বোঝা যায়, ওই অনুযায়ী যদি আমল করা যায়, হতে পারে আপনার আমার জীবনের জন্য এটা নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, প্রত্যেকেই এই মাহফিলের প্যান্ডেলে বসে যান। ইনশাআল্লাহ চমৎকার আলোচনা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে করব। আমার পরবর্তীতে প্রধান বক্তা চমৎকার আলোচনা করবেন, সেই আলোচনাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শোনা দরকার। আছে না নাই? আরো আসছে কোন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আসুন এবার আমি আমার আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর সব কিছুর মালিক। আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? তামাম পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের মালিক কে? আপনার আমার মালিক কে? সুবহানাল্লাহ কইতেন না? আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু, পরম করুণাময়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তার নামের মধ্যে পরিচয় দিচ্ছেন আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়ার জমিনে প্রতিদিন দুনিয়ার মানুষদেরকে ডাকার জন্য রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানের মধ্যে নেমে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানের মধ্যে নেমে আসেন। সুবহানাল্লাহ কইতেন না? প্রথম আসমানে এসে দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকেন। তামাম পৃথিবীর মানুষ, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে। রাতের অন্ধকার, নিরিবিলি পরিবেশ, পৃথিবীর সমস্ত মানুষগুলো আরাম ফরমাচ্ছে, ঘুমের ঘোরে আরামে ঘুমাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের শেষ তৃতীয়াংশে সে প্রথম আসমানে নেমে দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকেন, ও দুনিয়ার মানুষেরা, মাইয়াসআলুনি, কে আছে আজকে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে তা দান করে দেব। মাইয়াস্তাগফিরুলি, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, ফাগফির লাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে দুনিয়ার মানুষদেরকে যখন ডাকতে থাকেন, ওই তাহাজ্জুদের সময় যারা উঠে তাহাজ্জুদ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দেয়,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সে তাহাজ্জুদের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যে সময় আপনার আমার জন্য অতীব জরুরি। ওই তাহাজ্জুদের সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তাহাজ্জুদ পড়ি তো পড়ি, পড়তে হবে। কনকনে শীতের মধ্যেই তো উঠে পড়বেন। এই শীতে কষ্ট করে যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে এই বান্দাদেরকে বানিয়ে কি হবে। দেখো, তাকায় দেখো, কি ঠান্ডা পানি, বরফের মতো পানি। সেই পানি দিয়ে ওযু করে পবিত্র হয়ে তারা আজকে আমার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি কি চাও বলো, তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার ক্ষমার প্রয়োজন বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার অর্থের প্রয়োজন বলো, তোমাকে অর্থের ব্যবস্থা করে দেব। তোমার সুস্বাস্থ্যের প্রয়োজন বলো, আমি তোমাকে সুস্বাস্থ্যের ব্যবস্থা করে দেব। ও বান্দা, তোমার বাড়ি গাড়ির প্রয়োজন বলো, আমি তোমাকে বাড়ি গাড়ির ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াশীল। আল্লাহু আকবার। সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? উদ্দেশ্যটা কি একটু জানতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দেখে বলছেন, আমি দুনিয়ার মানুষ এবং ইনসানকে তৈরি করেছি, মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে সেই ইবাদতগুলো আমাদের শিখতে হবে কোরআন এবং হাদিস থেকে, ঠিক কিনা? সে কোরআন এবং হাদিস থেকে শিখতে হলে সে কোরআন পড়া দরকার আছে না নাই? এই চিল্লায় বলেন, পড়া দরকার আছে না নাই? এই বাচ্চারা কথা বলা যাবে, কথা বলা যাবে, ডিস্টার্ব করা যাবে না। বসেন। উঠছেন কেন আপনারা? এই মুরব্বি, বসেন। উঠছেন কেন? একটু বসেন। আরে শীতের মধ্যে একটু পর পর যেতে হয়, জানি তো। একটু চিপ দিয়ে বসে থাকেন না কিছুক্ষণ সময়, বসেন। সে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন। এই কোরআনুল কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে আমাদের জন্য গাইড বুক হিসেবে পাঠিয়ে দিলেন। মানুষের হেদায়েতের একমাত্র গ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে নাজিল করে দিলেন। এই কোরআনুল কারীমটাকে মানুষের জন্য হেদায়েতের পথ বানিয়ে দিলেন, হেদায়েতের পন্থা বানিয়ে দিলেন। হেদায়েতের জন্য একটা গাইড বুক আপনার আমার জন্য নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য একটি হেদায়েতের পন্থা। সুবহানাল্লাহ। সে কোরআনুল কারীম আমাদের জন্য নাজিল হয়েছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে সে কোরআন আজকে আমরা এমন 90% মুসলমান জেনারেল শিক্ষিত যারা আছে তারা কোরআন পড়তেই জানে না, ঠিক কিনা? অথচ সেই কোরআন এসেছে আপনার আমার জন্য হেদায়েতের পথ হিসেবে। সে কোরআন পড়তে জানে না, কোরআন পড়েও না, কোরআন পড়ার জন্য চেষ্টাও করে না, কোরআন
শিখার জন্য চেষ্টা করে না, কোরআন মানবে তো দূরের কথা, কোরআনে কি বলেছেন সেটাও জানার চেষ্টা করে না। অথচ কোরআন এসেছে আপনাকে আমাকে জান্নাতের পথে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি সেই কিতাব দ্বারা অন্ধকার জাহেল মানুষগুলাকে জান্নাতের পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। সে কোরআন আজকে আমরা পড়ছি না, কোরআন শিখছি না, কোরআন পড়ার জন্য চেষ্টাও করছি না। এমনও মুসলমান আছে যারা কোরআন পড়াটাকে বিরক্তকর মনে করে, ঠিক কিনা? কোরআন, স্ত্রী যদি কোরআন পড়ে, স্বামী শুয়ে শুয়ে বলে আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, কত দুর্ভাগা বিষয়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কাফেররাও সে কোরআন তেলাওয়াত শুনলে সে কাফেররা পর্যন্ত আনন্দ উল্লসিত হয়ে যেত, আশ্চর্য হয়ে যেত, তাদের অন্তরে কত মধুর লাগতো। সুবহানাল্লাহ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন রাতের বেলা, কাফেরদের বড় লিডার আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করেন নাই। এর চারজন মিলে রাতের আধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্পাশে গিয়ে তারা দাঁড়িয়ে যখন থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেন। এত সুন্দর মধুর তেলাওয়াত, এত সুন্দর মধুর তেলাওয়াত। বলুন তো দেখি, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সে নাজিল যার উপরে হয়েছে কোরআন, তিনি নিজেই যদি কোরআন তেলাওয়াত করেন, সে তেলাওয়াত কত মধুর হতে পারে, তেলাওয়াতটা কত মধুর হতে পারে। আল্লাহু আকবার। এত সুন্দর চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, কাফেররা সে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাচ্ছেন, মুগ্ধ হয়ে যাচ্ছেন। রাতের বেলা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ কি পড়ে আজকে গিয়ে শুনব। রাতের বেলায় কাফেরদের বড় বড় চারজন লিডার আবু জাহেল, উতবা, শাইবা এবং আবু সুফিয়ান, চারজন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্পাশে গিয়ে তারা দাঁড়িয়ে গেল। সারা রাত কোরআন তেলাওয়াত করলেন রাসূলুল্লাহ। তারা সারা রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত্র পার হয়ে গেল। এবার তারা সিদ্ধান্ত নিল, রাত্র তো কোন সময় ফুরিয়ে গেল বুঝতেই পারে নাই। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের এত মধুরতা পেয়ে গিয়েছে, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাতের আধার পার করে দিয়েছে, সকাল বেলা হয়ে যাচ্ছে। সূর্যের আলো উদিত হওয়া পথে, এমত অবস্থায় তারা সিদ্ধান্ত নিল এবার বাড়িতে যাওয়া লাগবে। যদি কোনো কাফেররা দেখে ফেলে তাহলে তো তারা জিজ্ঞেস করবে, আমরা মুহাম্মাদের বাড়ির চতুর্পাশে কি করি? আমরা তো আসছি কোরআন তেলাওয়াতের জন্যে। তারা যদি এই খবর জেনে যায় তাহলে তারা বলবে, তোমরাই তো কাফেরদের বড় বড় লিডার, তোমরা যদি মুহাম্মাদের কাছে যাও কোরআন তেলাওয়াত শোনার জন্যে, তাহলে আমরা তো ছোট ছোট মানুষ, আমরা তো আরো বেশি রূপে পাগল হয়ে যাব। সুবহানাল্লাহ। চারজন মিলে বাড়ির দিকে রওনা করলো। হালকা হালকা অন্ধকার। এই চারজন চার কোণা থেকে যখন রওনা করলো, এক পথে একজন আরেকজনের সাথে ঠুস খায়, একজন আরেকজনের সাথে ঠুস খায়। এবার ঠুস খায় আবু জাহেল বলতেছে, এই কারা? আমি আবু সুফিয়ান। তুমি কারা? আমি আবু জাহেল। তুমি এখানে কি করো? আমি তো আসছিলাম মুহাম্মাদের বাড়িতে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য। আবু সুফিয়ান জিজ্ঞেস করতেছে, তুমি কি করো এখানে? আমিও তো আসছিলাম মুহাম্মাদের কি যে তেলাওয়াত করে এত মধুর লাগে সে তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এবার চারজন সিদ্ধান্ত নিলাম। আবু জাহেল বলতেছে যে যদি আমরা লিডার হয়ে
মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য এত পরিমাণ পাগল পারা হয়ে যায়, তাহলে আমাদের ছেলেবেলা সৈন্যবাহিনী তারা তো আরো বেশি রূপে পাগল হয়ে যাবে। সুতরাং আবু সুফিয়ান, লও আজকে আমরা ওয়াদা করি, শপথ করি, আজকে থেকে আর কোনোদিন মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির পাশে আসবো না। সিদ্ধান্ত নিয়ে বাড়িতে গেল। সন্ধ্যা যখন ফুরিয়ে এলো, তখন আবু জাহেল চিন্তা করলো, সবাইকে তো আমি শপথ পড়াইছি, কেউ তো আর যাবে না, আজকে আমি মজা করে সারা রাত মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার কইতেন না? আবু সুফিয়ান চিন্তা করলো, আবু জাহেল যেহেতু নিজে শপথ পড়াইছে, সে তো আসবেই না, তার ভয়ে উতবা সাইবাও আসবে না, অতএব আমি এর তেলাওয়াত শুনবো। উতবা সাইবা তারাও একই চিন্তা করলো। তারাও চিন্তা করলো, আমাদের লিডার হচ্ছে আবু জাহেল। আবু জাহেল যেহেতু নিজেই তেলাওয়াত শোনার জন্য আসবে না, ওয়াদা করেছে, শপথ করাইছে, তিনি তো আসবেন না। আজকে আমরা মজা করে করে মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। চারজন ঠিক আবার পুনরায় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তারা আবার চারজন গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চতুর্পাশে তারা আবার দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছেন। কত মধুর তেলাওয়াত! আর রহমান আল্লামাল কুরআন। কি মধুর তেলাওয়াত, কি মধুর তেলাওয়াত, কি সুন্দর তেলাওয়াত! আবার কাফেরদের চারজন লিডারে তারা সেই তেলাওয়াত শুনতে শুনতে রাত্র পার হয়ে গেল, তারা টেরই পায় নাই। সুবহানাল্লাহ। সারা রাত তেলাওয়াত শুনতে শুনতে পার করে দিল। এবার যখন সকাল হয়ে গেল, তারা তো বাড়ির দিকে রওনা করবেন। আবার পুনরায় যখন তারা রওনা করলেন, আবার চারজন একসাথে হয়ে গেলেন। আবু জাহেল জিজ্ঞেস করতেছে, আবু সুফিয়ান তুমি এখানে কি করো? আবু সুফিয়ান জিজ্ঞেস করে, আমারও তো একই প্রশ্ন, তুমিও এখানে কি করো? তারা তো চিন্তা করলো, হাই হাই, এমনি করে যদি আমরা মুহাম্মাদের তেলাওয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাই, মানুষ তো দলে দলে কালিমার তো পতাকা তলে চলে আসবে। মানুষ দলে দলে কালিমার পতাকা তলে চলে আসবে। তাহলে কি করা লাগবে? সিদ্ধান্ত নেওয়া লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে। সিদ্ধান্ত কি নেওয়া লাগবে? আর কেউ তেলাওয়াত শোনার জন্য আসতে পারবে না, কারণ এইভাবে যদি মানুষ তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়, দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, তাহলে তো আমাদের বেড়াগিরি আর থাকবে না, মস্তানিও থাকবে না, আমাদের হাতের ক্ষমতা মুহাম্মাদের কাছে চলে যাবে। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে কাফেরদের অন্তঃকরণের ভিতরে এ কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করে দিলেন, কোরআনের প্রতি আকর্ষণ তৈরি করে দিলেন। আস্তে আস্তে করে কাফেরদের বড় বড় লিডার তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যেমনি ভাবে আবু সুফিয়ানও কালিমা পড়ে কালিমার তলে চলে আসলো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কাফেরদের বড় আরেকজন লিডার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কালিমা পড়ে ইসলামের পতাকা তলে চলে আসলো। সুবহানাল্লাহ। কি করুন ব্যাপার! কাফেরদের কত বড় লিডার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কাফেরদের বড় একজন লিডার ছিলেন। তিনি যখন মক্কা নগরীর বিশাল বড় লিডার, এবার সবাই মিলে চিন্তা করলো, ওমর অনেক বড় সাহসী ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটার মতো সাহস করতো না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের দলবল মিলে সবাই মিলে উস্কানি দিয়ে দিল, হে উমর, তুমি থাকতে, তোমার মতো এত পাওয়ারফুল ব্যক্তি থাকতে, কেমনে মুহাম্মদ কালিমার দাওয়াত দিচ্ছে, কেমনে কোরআনের তলে মানুষদেরকে আহ্বান করছে,
হ্যাঁ ওমর, তুমি এত বড় লিডার থাকা সত্ত্বেও মুহাম্মদ কিভাবে কালিমার দাওয়াত প্রচার করে, এটা তো তোমার জন্য লজ্জাকর বিষয়। এভাবে যখন কাফেররা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উস্কায় দিতেন, উস্কাইতে উস্কাইতে এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিদ্ধান্ত নিয়ে নিলেন, আজকে আর ক্ষান্ত হব না, আমি মুহাম্মাদের কল্লা শেষ করে তারপরে ক্ষান্ত হব। নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করলেন, বিশাল বড় তরোয়াল নিয়ে তিনি রওনা করলেন, আজকে মুহাম্মদকে হত্যা করা হবে। এভাবে যখন তিনি রওনা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, তিনি এসে দেখেন আল্লাহর নবী নামাজ আদায় করছেন, নামাজে দাঁড়িয়ে সুন্দর তেলাওয়াত করছেন, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর মধুর তেলাওয়াত, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি নিজে যদি তেলাওয়াত করে, তার তেলাওয়াতের সৌন্দর্য কত পরিমাণ হতে পারে। সুবহানাল্লাহ। এবার যখন তিনি মনে মনে ভাবতেছেন এত সুন্দর তেলাওয়াত, মুহাম্মদ যখন নামাজে দাঁড়িয়েছে, নামাজের ভিতরে কোনো আঘাত করব না, নামাজ যদি শেষ করে, নামাজ শেষ করার সাথে সাথে আমি মুহাম্মাদের কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলবো। নাউজুবিল্লাহ কইতেন না? এমন ভাবে সিদ্ধান্ত নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়িয়ে রইলেন, আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, এত সুন্দর মধুর তেলাওয়াত শুনে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, এত সুন্দর তেলাওয়াত এটা কোনো মানুষের হতে পারে না, মানুষের বানানো হতে পারে না। আমার মনে হয় জিনে এই কোরআন তেলাওয়াত তিনাকে শিক্ষা দিয়েছেন। মনে মনে ভাবতেছেন, জিনে মনে হয় মুহাম্মদকে এই তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, তিনি সেই জিনের শিখানো তেলাওয়াত করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে নামাজের মধ্যে তেলাওয়াত করে উত্তর জানিয়ে দিচ্ছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না 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 ওমর, এটা কোনো জিনের বানানো কোনো কিতাব নয়, জিনের তো শিখানো কোনো আয়াত নয়, বরং এটা রব্বে কারীমের পক্ষ থেকে আমার উপরে নাজিলকৃত গ্রন্থ। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। একটু জোরে বলি লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, সিফাত হাসানের আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, হায় হায়, আমি তো মনে মনে ভাবছিলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্যে কিভাবে আমার সেই মনের কথা জেনে উত্তর দিয়ে দিলেন। উত্তর জানিয়ে দিয়েছেন কে? জোরে কর না। এবার ওমর চিন্তা করলেন, যদি সেটা জিনের বানানো না হয়, তাহলে মুহাম্মদ কবে এত বড় কবি হয়ে গেল? এত সুন্দর মিলিয়ে তেলাওয়াত করছেন, এত সুন্দর করে মিলিয়ে তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সূরার আয়াতের শেষে এত সুন্দর করে মিলিয়ে তেলাওয়াত করছেন, মুহাম্মদ কবে এত বড় কবি হয়ে গেলেন? মনে মনে ভাবতেছেন, আল্লাহ উত্তর জানিয়ে দিচ্ছেন উপর থেকে। আল্লাহ তাআলা বলেন, وما هو بقول شاعر قليلا ما
নবী জুড়ে জুড়ে তেলাওয়াত করে উত্তর জানিয়ে দিচ্ছেন, উমর এটা কোনো কবির বানানো কিতাব নয়, এটা কোনো কবির বানানো আয়াত নয়, এটা কোনো কবির বানানো লেখা নয়। সুবহানাল্লাহ। উমর চিন্তা করলেন, হায় হায়, মনে মনে ভাবি আর প্রকাশ্যে উত্তর দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এবার উমর চিন্তা করলেন, তাহলে যদি এটা কোনো কবির বানানো কিতাব না হয়ে থাকে, তাহলে মুহাম্মদ কবে এত বড় গণক হয়ে গেল? তিনি মনের কথা কিভাবে জানেন? আমি মনে মনে যা চিন্তা করছি, প্রশ্ন করছি, মনে মনে যা প্রশ্ন করছি, তিনি সাথে সাথে প্রকাশ্যে উত্তর দিয়ে দিচ্ছেন, মুহাম্মদ কবে এত বড় গণক হয়ে গেলেন? নাউজুবিল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে উত্তর দিয়ে দিচ্ছেন, নামাজের ভিতরে তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী বলছেন, উত্তর জানিয়ে দিচ্ছেন, উমর না না না, এটা কোনো গণকের বানানো নয়, এটা কোনো গণকের বানানো নয়, এটা গণকের বানানো কোনো আয়াত নয়, এটা গণকের বানানো কোনো গ্রন্থ নয়। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কি আজীব ব্যাপার! আমি মনে মনে প্রশ্ন করি, মনে মনে সংকল্প করি, মনে মনে আমি ভাবতেছি, আর সেটা প্রকাশ্যে উত্তর দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতেন না? এবার তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে আয়াতের মাধ্যমে তেলাওয়াত করে জানিয়ে দিচ্ছেন, উমর এটা কোনো গণকের বানানো গ্রন্থ নয়, গণকের বানানো কোনো আয়াত নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর উপরে এই কোরআনুল কারীমটাকে নাজিল করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার হাবিব ওই নামাজের মধ্যে তেলাওয়াত করে জানিয়ে দিচ্ছেন, ওমর এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত আয়াত, এগুলো কোনো মানুষের বানানো হতে পারে না, মানুষের বানানো হতে পারে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা চেতনায় তিনি পাগল হয়ে গেলেন। হায় হায়, আমি মনে মনে যা প্রশ্ন করেছি, প্রকাশ্যে মুহাম্মদ কিভাবে সুন্দর করে উত্তর জানিয়ে দিলেন। তার মানে এটা কোনো মানুষের বানানো হতে পারে না, পারে না, পারে না, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আর সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে একজন আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সালাম ফিরে নামাজ শেষ করলেন, গেছে কি হত্যা করার জন্য? কিসের জন্য? হত্যা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে আল্লাহ নবীর কদম মুবারকে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে হত্যা করার জন্য এসেছি, কিন্তু আপনার ভিতরে এত সুন্দর তেলাওয়াত শুনতে পেলাম, আমি মনে মনে যা প্রশ্ন করেছি আপনি কেমনে জানি উত্তর দিয়ে দিলেন, আমি বুঝতেই পারি নাই। ও নবী, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই যে কাফেরদের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা, মহব্বত, আল্লাহর নবীর প্রতি মহব্বত, ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? সে আল্লাহ কি এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সে আল্লাহর মহব্বত কি কমে গেছে না ঠিক আছে? সে আল্লাহ এখনো বান্দার প্রতি মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? যদি মহব্বত নাই থাকতেন
তাহলে এত পরিমাণ নাফরমানি হচ্ছে, আল্লাহর দুশ্মনী হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, তারপরেও আল্লাহ সরাসরি কোনো গজব দিচ্ছেন না। এটা আল্লাহর দয়া না? দয়া কি না? এটা কি আল্লাহর ইহসান নয়? অবশ্যই আল্লাহ তাআলার ইহসান। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, কোরআনকে বুঝি, কোরআনকে পড়ি, কোরআনকে মানি, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়ি। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা প্রত্যেকেই অন্তত দৈনিক 2-4-5টা হলেও অর্থসহ কোরআন শিখবো তো ইনশাআল্লাহ।